মোচা বলুন, থোড়, এগুলো ভীষণ উপকারী, প্রচুর পরিমাণে আয়রন থাকে, কিন্তু সমস্যা হলো বাচ্চারা খেতে চায় না। আজকে যেভাবে মোচা রান্না করব, শুধু বড়রা নয়, বাচ্চারাও আঙুল চেটে চুটে খাবে। এইভাবে রান্না করলে জবরদস্ত টেস্ট হয়। কথা দিলাম, এইভাবে যদি একবার রান্না করে খাওয়ান, মোচা খাচ্ছে যে সেটাই বুঝতে পারবে না, এতটাই সুস্বাদু হয়। তো চলুন রান্নাটা শুরু করি। সবার আগে মোচাটা কেটে নেব। এক একটা পাপড়ি খুলে আগে ফুলগুলোকে বের করে নিতে হবে। এবার এর ভেতরে যে শক্ত সুতোর মতো একটা অংশ থাকে সেটাকে টেনে ছিঁড়ে দিতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন মোচা কিভাবে কাটতে হয়, তবুও যাদের জানা নেই সেই কারণে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে শক্ত সুতোটাকে টেনে ছিঁড়ে দিতে হবে। আমি একই রকমভাবে সবগুলো ফুল রেডি করে নিয়েছি। এবার এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। মোচাটা কাটা হয়ে গেছে। এগুলোতে কিন্তু অনেক কষ থাকে, তাই ভালো করে নুন হলুদ জলে এগুলো কচলে কচলে ধুয়ে নেব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মোচা যখন বাজার থেকে কিনতে যাবেন একটু ছোট সাইজের মোচা নেবেন, সেগুলো কিন্তু মিষ্টি হয়। আর যেগুলো একটু বড় সাইজের মোচা, এগুলো হচ্ছে কাঁচকলার মোচা, সেগুলো কিন্তু একটু তিতকুটে হয়। ছোট মোচাগুলো মিষ্টি কলার মোচা হয়, তাই এগুলো ভীষণ সুস্বাদু হয়, ভালো করে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। একই সাথে আমি ছোট ছোট করে আলু বেগুন কেটে নিয়েছি। প্রথমে মোচাটাকে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মোচাটাকে সেদ্ধ করব। ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রায় 7-8 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। সেদ্ধ করার সময় জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, একটু মেপে দেবেন, যাতে মোচাটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে আর জলটাও শুকিয়ে যায়। কারণ মোচা সেদ্ধ করে জলটা ফেলে দিলে তার পুষ্টিগুণগুলো বেরিয়ে যায়, সেই কারণে জলের পরিমাণটা একটু ঠিকঠাক করে দিতে হবে। আমি প্রায় 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছি। মোচাটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর জলটা দেখুন প্রায় শুকিয়ে এসছে। সামান্য একটুখানি জল আছে, এটাকে আমি নেড়ে চেড়েই এখানে শুকনো করে নেব। এবার মোচাগুলো নামিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। কেটে রাখা আলু বেগুনটা ভেজে নেব। আলু বেগুনটা এমনভাবে ভাজতে হবে যেন এখানে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে আলু বেগুনটা ভেজে নিচ্ছি। আলু বেগুন দিয়ে মোচাটা রান্না করলে রান্নাটা অনেকটা লটপটে হয়, খেতেও ভালো লাগে। আর মোচা তো একটু খোঁচা টাইপের থাকে, তো সাথে একটু আলু বেগুন দিলে তবেই একটা মাখো মাখো ব্যাপার আসে। একটু লালচে করে ভাজা হয়ে গেছে আর বেগুন আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। বেগুন তো সেদ্ধ হয়ে যায়, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। ওর মধ্যেই দিয়ে দিলাম আরও একটুখানি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর কুচনো টমেটো। একসাথে সব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে কোনো গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটা কষাবেন, তাতে মশলার পাকটা ভালো হয় আর মশলাটা ভালো কষানোও হয়। এবার মশলা থেকে তেল ছাড়লেই ওর মধ্যে ভেজে রাখা আলু বেগুন আর সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। প্রায় 4-5 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখবেন। খুব সুন্দর যখন একটা কষানোর গন্ধ আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা খুব বেশি পরিমাণে লাগবে না, কারণ এগুলো সবই সেদ্ধ হয়ে আছে। আমি মাঝারি সাইজের বাটিতে 1 বাটি জল দিয়েছি। তরকারিটা একটু মাখো মাখো হবে। জলটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। 5-6 মিনিট বাদে ঢাকনা তুললাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর তরকারিটাও মাখো মাখো হয়ে গেছে। এবার যেটা না দিলে তরকারির স্বাদটা কমপ্লিট হবে না, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সবশেষে 1 চামচ ঘি। এবার এগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব।
তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।